আল্লাহর রহমত করলাম, যদি কোনো মানুষ না খায় ঘুমায় পরের দিন আমি খাবো না, ওর করে খাওয়ান দেবো, তারপরে আমি খাবো। আমার বিরুদ্ধে কিন্তু জামাত অনেক চক্রান্ত করবে, আপনারা বুঝতে পারবেন। যে আমাকে ফজু পাগলা বইলে অপমান করছে যারা জামাত শিবির, আমারে যদি আল্লাহ 5 বছর বাঁচায় রাখে, আমি দেখায় দেবো কত ধানে কত চাল। কারে কারে চেহারা গুলা খুললে দেখাইতে হবে, এইগুলো হলো কুৎসিত চেহারার মানুষ, ইসলাম ধর্মের নামে এরা ব্যবসা করে। হ্যাঁ, রাজা কাব্যের বক্তৃতা শুনলে মানুষ মুসলমান হয়েছে কেউ? হ্যাঁ, ওদের কালকে 10,000 মানুষের লাগে নাকি আয়োজন করছিল, 200 মানুষ হয়েছে না। কারণ ফজলুর রহমানের এলাকায় রাজাকারের খবর আছে। ফজলুর রহমানের এলাকায় রাজাকারের খবর আছে। এই সন্ধ্যার সময় একটা কথা বলে যায়, বাবুর দিকে আমার চোখ পড়ছে। বাবু হইল অষ্টগ্রাম সদরের চেয়ারম্যান। আমি যদি এমপি হই, ঘুমাইবার আগে আল্লাহর কসম করে বলছি, বাবুকে জিজ্ঞাসা করব, তুমি তোমার মেম্বারদেরকে জিজ্ঞাসা করছো আমার অষ্টগ্রাম সদর ইউনিয়নের কোন ওয়ার্ডের কোন গরিব মানুষটা না খায়া ঘুমাইছে? আল্লাহর রহমত করলাম, যদি কোনো মানুষ না খায়া ঘুমায় পরের দিন আমি খাবো না, ওর করে খাওয়ান দেবো, তারপরে আমি খাবো। আমি কসম করে, কসম বলবেন প্রত্যেকটা দিবেন। ফজলুর রহমান বাংলাদেশে একাই 100 মন্ত্রী ওর লাগতো না, কিচ্ছু হতে হবে না। ফজলুর রহমান যদি এই দেশের শুধু এমপি হয়, আমার এই 2 হাত মানুষের জন্য ভরা থাকবে, নিজের জন্য খালি। আমি হব আলেকজান্ডার, দিগ্বিজয়ী আলেকজান্ডার। মৃত্যুর সময় 2 হাত খোলা থাকবে, ডাক্তাররা আমার লাশটা নিয়ে যাবে, কারণ আল্লাহ বলবে, ওই যে ডাক্তার বলো চিকিৎসা করে ভালো করব, যাকে আমি নিয়ে যাই তাকে ডাক্তার রক্ষা করতে পারে না। ডাক্তার আমাকে কবরে নিয়ে যাবে আর 2টা হাত খালি থাকবে, মানুষ দেখবে আইছিলাম আমি মায়ের ঘর থেকে খালি, আমি যাইতেছি খালি। সম্পদ কিছু না, সম্পদ হলো জঞ্জাল। আমি আপনাদেরকে তাই বলি, আমাকে একটা সুযোগ দয়া করে দেন, দিবেন কি? কারো কারো কথা শুনবেন না। একটা আমার বিরুদ্ধে কিন্তু জামাতি জানাজা পড়বে না, শুনেন না আপনারা? এখন বন্ধ হয়েছে, আমি এদের মুখে তালা মাইরে দিব বাংলাদেশে, যদি আল্লাহ আমাদের বাঁচায় রাখে। যারা বলছে ফজলুর রহমানের জানাজা পড়বে না, আমি দেখাই দিব এই অন্যায় কথা বলার কারণে তাদের শাস্তি কি হয়। যারা আমাকে ফজু পাগলা বলছে, আমার চেয়ে বয়সে 50 বছরের ছোট, যে আমাকে ফজু পাগলা বলে অপমান করছে যারা জামাত শিবির, আমারে যদি আল্লাহ 5 বছর বাঁচায় রাখে, আমি দেখাই দেবো কত ধানে কত চাল। শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এটাই হবে দেশ। এটা আপনারা পছন্দ করেন না? আমি চাই বাকি এলাকার গ্রামে গ্রামে কোনো ঝগড়া না থাকুক। যারা আমার কাছে মার্ডারের ব্যাপারে কথা বলো, তাদেরকে বলি আর এটা করবো না, শপথ করতে হবে কান ধরিয়া। একটা লোক গরু চুরি করছে, এই কারণে ফিডায় মেরে ফেলবা, সবাই মিলে পাগল হয়েছে নাকি? বাংলাদেশ লুটতে ফেলছে, তারা দেখলে সালাম দেও। হ্যাঁ, আর গরু চুরি করছে এরে পিঠটা মেরে নাও। ওই যারা বাংলাদেশটা লুট করছে, হাজার হাজার কোটি টাকা লুট করে যারা পলায় গেছে, ওদেরকে ধরে পিটা করে। আমি তোমাদের কথা বলছি, তোমরা তো মারো নাই। আমি প্রশাসনকে বলবো, পুলিশ প্রশাসন, ইলেকশনের আগে দয়া করে এই কেসে আমি আপনাদেরকে বলি, না জানি না শুনে এসে অনাত্মক দেওঘরের মানুষকে দৌড়ায় না, আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম। আমি সেই কথা আপনাদেরকে বলতে চাই, আমি ভাটি এলাকাকে সোনার এলাকা, সোনার এলাকা বানাতে চাই। বাংলাদেশে যখন ইলেকশন শুরু হবে, যেই সব জামাতের বড় বড় লোকেরা বড় বড় কথা বলে, বিএনপিকে গালাগালি করে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালাগালি করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অসম্মান করে, আপনি তারেক রহমানকে যে বাজে কথা বলে স্লোগান দেয়, ওইগুলারে ঠিক করার লাগে আমার ওইখানে পাঠান। আমি এগুলা সব ঠিক করি। আমি দাবি করছি দলের কাছে আমাকে পাঠান। কারে কারে
চেহারা গুলা খুললে দেখাতে হবে যে এইগুলো হলো কুৎসিত চেহারার মানুষ, ইসলাম ধর্মের নামে এরা ব্যবসা করে। ইসলাম ধর্ম হলো আসল, সেই ধর্মে আল্লাহ রাসূল কোরআন, তার নাম হলো শরীয়ত, তারপরে আছে তরিকত, তারপরে আছে মারিফত, তারপরে আছে হাকিকত। এই চারটে যারা বিশ্বাস না করে তারা ফুল মুসলমান না। এই দেশে ইসলাম আছে সুফিবাদ, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, দরবেশ, হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বখতিয়ার খাকি, নিজামুদ্দিন আউলিয়া, হযরত শাহজালাল শাহপরান, ওই গেসুল তারাজ মোল্লা শহীদ শাহ নাসিরউদ্দিন বখতিয়ার, আর যারা এই দেশে ওলিয়া উলিয়া, গাউস কুতুব, দরবেশ আছে, তারা হচ্ছে ইসলাম। এটা কারা কারা বিশ্বাস করেন বলেন তো দেখি? হ্যাঁ, রাজাকারদের বক্তৃতা শুনলে মানুষ মুসলমান হয়েছে কেউ? হ্যাঁ, ওদের কালকে 10,000 মানুষের লাগে নাকি আয়োজন করছিল, 200 মানুষ হয়েছে না। কারণ ফজলুর রহমানের এলাকায় রাজাকারের খবর আছে। ফজলুর রহমানের এলাকায় রাজাকারের খবর আছে।